শ্রী পরমাত্মনে নমঃ। গীতা হলো উপনিষদের সার, কিন্তু বাস্তবে গীতার কথা উপনিষদ অপেক্ষা বৈশিষ্ট্যপূর্ণ। কেননা কারণ অপেক্ষা কার্য বিশেষ গুণসম্পন্ন হয়ে থাকে। যেমন আকাশের কেবল একটিই গুণ, তা হলো শব্দ, কিন্তু তার কার্য বায়ুর গুণ হলো দুটি, শব্দ এবং স্পর্শ। বেদ হলো ভগবানের নিঃশ্বাস, আর গীতা ভগবানের বাণী। নিঃশ্বাস তো স্বাভাবিক হয়ে থাকে, কিন্তু গীতা ভগবান যোগে স্থিত হয়ে বলেছেন। অতএব গীতা বেদ অপেক্ষাও বৈশিষ্ট্যপূর্ণ। সমস্ত দর্শন গীতার অন্তর্গত, কিন্তু গীতা কোনো দর্শনের অন্তর্গত নয়। দর্শনশাস্ত্রে জগৎ কি, জীব কি এবং ব্রহ্ম কি এসব পঠিত হয়, কিন্তু গীতা পাঠ করায় না, অনুভব করায়। গীতা কোনো মতের প্রতি আগ্রহ উৎপন্ন করায় না, তার আগ্রহ কেবল জীবের কল্যাণ সাধন করা। গীতায় মতান্তর নেই, তা আছে টিকাকারদের মধ্যে। গীতাকে অনুসরণ করে চললে সগুণ ও নির্গুণ উপাসকদের মধ্যে পারস্পরিক মতবিরোধ থাকে না। গীতায় ভগবান সাধককে সমগ্রের দিকে নিয়ে যায়। সগুণ নির্গুণ, সাকার নিরাকার, দ্বিভুজ চতুর্ভুজ সহস্রভুজ প্রভৃতি সকল রূপ সমগ্র পরমাত্মারই অন্তর্গত। সমগ্র রূপের মধ্যে কোনো রূপই অবশিষ্ট থাকে না। যারই উপাসনা করুন না কেন, সকল উপাসনা সামগ্রিক রূপের অন্তর্গত হয়ে থাকে। সকল দর্শন সমগ্র রূপের অন্তর্গত হয়, অতএব সবকিছু পরমাত্মারই মধ্যে নিহিত। পরমাত্মা ছাড়া কোনো কিছুই নেই, এইভাবেই গীতায় নিহিত। জয় গীতা।